যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধ এখন দ্বিতীয় মাসে পৌঁছেছে। যুদ্ধের শুরুর দিকে মার্কিন ইসরায়েল জোটের বড় ধরনের সামরিক সাফল্য এলেও ইরানের সেনাবাহিনী এবং সরকারের টিকে থাকার সক্ষমতা বর্তমান সমীকরণকে বদলে দিচ্ছে। দিন যত গড়াচ্ছে যুদ্ধের মোড় ততই বদলাচ্ছে। সৃষ্টি হচ্ছে বিশ্ব অর্থনৈতিক মন্দা। 40 বছরের মার্কিন নীতিকেই ধ্বংসের মুখে ইরান ইসরায়েল যুদ্ধের দ্বিতীয় মাসে এসে বড় ধরনের কৌশলগত স্থবিরতায় পড়েছে ট্রাম্প প্রশাসন। একদিকে তেলের বাজার অস্থির, অন্যদিকে লক্ষ্য নির্ধারণে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে চরম মতবিরোধ। কার্টার ডক্ট্রিন থেকে সরে আসা কি যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত ছিল? পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই মুহূর্তে যুদ্ধের গতিপথ নির্ধারণ করার চেয়ে পরিস্থিতির বিপরীতে প্রতিক্রিয়া দেখাতেই বেশি ব্যস্ত। এই কৌশলগত স্থবিরতার অন্যতম প্রধান কারণ হলো ওয়াশিংটন এবং তেল আবিবের লক্ষ্যমাত্রার পারস্পরিক বিরোধিতা। ইরানের আক্রমণের কোনো সঠিক যৌক্তিকতা তুলে ধরতেও বর্তমান ট্রাম্প প্রশাসন হিমশিম খাচ্ছে। যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধ তাদের পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘকালীন নীতির সম্পূর্ণ পরিপন্থী। এই নীতির ভিত্তি ছিল 1980 সালের কার্টার ডক্ট্রিন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ঘোষণা করেছিলেন যে পারস্য উপসাগর এলাকায় অন্য কোনো পক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা হবে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের উপর আঘাত এবং সামরিক শক্তি দিয়ে তা মোকাবেলা করতে হবে। পরবর্তী দশকগুলোতে প্রায় 50,000 মার্কিন সৈন্য এবং পঞ্চম নৌবহর এই অঞ্চলে স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছিল তেলের সরবরাহ নিশ্চিত করতে। বিগত মার্কিন সরকারগুলো ইরানের হুমকি সামাল দিয়ে ওই স্থিতাবস্থা বজায় রেখেছিল, কারণ তারা জানতো সরাসরি সংঘাত হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, যা সারা বিশ্বের জন্য বিপর্যকর হবে।